নামাজ গুনাহ থেকে রক্ষা করে। হযরত ইমরান ইবনু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। আয়াত হলো সূরা বাকারা ৪৫ নম্বর আয়াত। যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল ও অন্যায় থেকে বিরত রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার নামাজ তাকে অশ্লীল ও অন্যায় থেকে বিরত রাখে না, তার নামাজ যেন নামাজই নয়। আচ্ছা, এটা হলো সূরা আনকাবুত নয়। ফায়দা, নিঃসন্দেহে নামাজ এমনই এক বড় দৌলত যে তাকে সঠিকভাবে আদায় করার ফলে তা অসঙ্গত কাজ থেকে বিরত রাখে। যদি বিরত না রাখে তবে বুঝতে হবে নামাজ অসম্পূর্ণ রয়েছে। এই বিষয়টি বহু হাদিসে বর্ণিত হয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নামাজের মধ্যে গুনাহ থেকে বাধা দেওয়ার ও সরানোর শক্তি রয়েছে। হযরত আবুল আলিয়া রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, যে নিশ্চয় নামাজ অশ্লীল ও অন্যায় থেকে বিরত রাখে। এর উদ্দেশ্য হইল নামাজের মধ্যে তিনটি জিনিস রয়েছে। এক হলো ইখলাস, দুই হলো আল্লাহর ভয় এবং আল্লাহর জিকির। যে নামাজের মধ্যে এই তিনটা জিনিস নাই সেটা নামাজই না। ইখলাস হইল নেক কাজের হুকুম করে, আল্লাহর ভয় অন্যায় কাজ থেকে ফিরিয়ে রাখে, এবং আল্লাহর জিকির হইল কোরআনে পাক, যা স্বয়ং নেক কাজের হুকুম করে এবং অন্যায় কাজ থেকে ফিরিয়ে রাখে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, যে নামাজ অন্যায় ও অশোভনীয় কাজ থেকে বিরত রাখে না, সে নামাজ আল্লাহর নৈকট্যের পরিবর্তে দূরত্ব সৃষ্টি করে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এটাই নকল করেন যে, যে ব্যক্তির নামাজ তাকে মন্দ কাজ থেকে বিরত রাখে না, তা নামাজই না, বরং ওই নামাজ দ্বারা আল্লাহ থেকে দূরত্ব সৃষ্টি হয়। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অনুরূপ নকল করেছেন। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ বর্ণনা করেন, যে ব্যক্তি নামাজের হুকুম মান্য করল না, তার নামাজই বাকি। নামাজের হুকুম মান্য করার অর্থ হলো ফাহেশা ও মন্দ কাজ থেকে বিরত থাকা। কাটো, কেটে দাও।